আয়ান মুখার্জি রকড, আই এম শকড টোটালি। ভাই কি করেছে! আমি যবে থেকে শুনেছি যে ওয়ারে জুনিয়র এনটিআর রয়েছে, তবে থেকে একটাই ভয় ছিল অ্যাজ এ ঋত্বিক ফ্যান, ঠিক আছে? ভাই জুনিয়র এনটিআর তো পুরো খেয়ে নেবে, কিন্তু টিজারটা দেখার পর ভাই পুরো উল্টো কথা মনে হচ্ছে, ভাই ঋত্বিকই তো খেয়ে নিয়েছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি সত্যি মানে ঋত্বিক রোশনের ফ্যান হয়ে আমি খুবই দুঃখিত এত দেরি করে টিজার রিয়াকশনটা করছি। এবং সত্যি কথা বলছি, কোনো প্ল্যান ছিল না যে আজ ভিডিও করতে পারবো, কারণ গতকাল থেকে আমি বাইরে ছিলাম, বাঁকুড়ায় ছিলাম, এবং আজকে সবেমাত্র ঘরে ঢুকলাম এবং শরীরটাও ভীষণ খারাপ ছিল, তাই 1 ঘন্টা রেস্ট নিয়েছি বাড়িতে এসে। তারপরে বুঝতেই পারছো এখন ভিডিওটা করছি। বস, আমি টিজারটা মানে অনেকবার অনেকবার দেখলাম। আমি একটাই কথা বলবো, ঋত্বিক রোশন ভাই সেই লেভেলের খেলে দিয়েছে, সেই লেভেলের। এবং আয়ান মুখার্জি মানে ব্রহ্মাস্ত্রতে তো অনেক লাইটিং দেখিয়েছে, অনেক কিছু কেরামতি দেখিয়েছে, বাট ওয়ারে মানে সিদ্ধার্থ আনন্দের যেই সিগনেচারটা বা যেই স্টাইলটা, ঠিক সেই স্টাইলটাকেই কোথাও গিয়ে ফলো করেছে, যেটা আমার কোথাও গিয়ে খুব ভালো লেগেছে। এখানে আয়ান মুখার্জি জানি না সিনেমাটাকে মানে তার নিজের স্টাইলে হয়তো বানাতেই পারি, বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ওয়ার যেই স্টাইলে বানানো মানে বানানো হয়েছিল, অ্যাকচুয়ালি স্পাই ইউনিভার্সের যে মেন থিমটা, সেই থিমটাকে কোথাও গিয়ে আয়ান মুখার্জি বজায় রেখেছে। এটা আমার কোথাও গিয়ে প্লাস পয়েন্ট মনে হয়েছে। এবং আজকে জুনিয়র এনটিআরের বার্থডে, আমি ভেবেছিলাম হয়তো জুনিয়র এনটিআর ফাটিয়ে দেবে, এবং সেরকম হয়েওছে। টিজারটা যেরকমভাবে তার এন্ট্রি দেওয়া হয়েছে, যেরকম মনোলগে তার ডায়লগটা চলছে, বস ফ্যান্টাস্টিক। এবং টাসেলটা ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর দেখার মতো হবে, এটা একটা হিন্টস পেয়ে গেছি। কিছু কিছু শট ভাই মানে এইখানে মানে জুনিয়র এনটিআর একদম সাইড থেকে ক্লোজ আপ শটটা এরকম একটা হাতে কি ছিল দিয়ে, এবার ঋত্বিক রোশনের ওই শটটা কোথাও গিয়ে ওয়ারের কথা মনে পড়িয়ে দেয়। একদম ওয়ারের ক্লাইম্যাক্সে টাইগার শ্রফের সঙ্গে যেরকম অ্যাকশনটা ছিল, টাইগার শ্রফ হাম করে মারছে ওপরে উঠে গিয়ে, সেটার কথা মনে পড়িয়ে দেয়। মানে অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আমি বলবো যে ওয়ারের কিছু কিছু দৃশ্যের সঙ্গে ওয়ার টু এর টিজারের বেশ অনেক কিছুই কিন্তু সিমিলারিটি রয়েছে, মানে ওইটাকে হোমাজ দেওয়া হয়েছে। ইভেন ক্লাইম্যাক্সটা, ওয়ারের যে ক্লাইম্যাক্সটা পুরোপুরি বরফে যে শ্যুটটা হয়েছিল, সেখানেও দেখবে ঋত্বিক রোশন এই বরফের পার্টটা, আর এইখানে দেখবে পুরো সেম টু সেম। মানে জিনিসগুলোর কোথাও গিয়ে একটা মানে কানেকশন রাখা হয়েছে। এবং আমি অনেকে দেখছিলাম মানে ওয়ার টু যখন আর কি টিজার আসেনি, টিজারের আগে অনেকে বলছিল তাহলে কি ভানি কাপুর থাকছে না, ভানি কাপুর থাকছে না। ভাই ওয়ারে তো ভানি কাপুর মরে গেছে। অনেকে বলছে কিয়ারা কেন, আগের নায়িকাটাই তো ঠিক ছিল। আরে ভাই ভানি কাপুর তো মরে গেছে, তো অন্য নায়িকা তো এমনি তো আসতে হবে। আমি জানি না কতটা মানাবে, কিন্তু আমার দেখে মনে হলো কিয়ারাকে দারুণ লাগছে, ঋত্বিকের সঙ্গে কিয়ারা আদবানিকে দারুণ লাগছে। একটা ওই সিন, অনেকে বলছে ভাই ওটা সব থেকে বেশি পজ করা মুহূর্ত। ঠিক আছে ভাই, এরকম স্পাই ইউনিভার্স তোমরা দেখতে দেবে, পাঠানোও ছিল দীপিকার, এবার ওয়ারেও রয়েছে, ওয়ার টুতেও রয়েছে। যাই হোক, এবার যেটা মেন ব্যাপার, ভাই প্রেজেন্স ঋত্বিক রোশন টিজারটার মধ্যে যখন থেকে এলো, মানে ডায়লগটা তো বলছে জুনিয়র এনটিআর যে তুমি রয়ের বেস্ট এজেন্ট, ঠিক আছে, তুমি সব থেকে ভালো এজেন্ট ইন্ডিয়ানের মধ্যে, ঠিক আছে, কিন্তু আগে ছিল এখন নও, এখন তুমি আর হতে পারবে না। ও টার্গেট করে নিয়েছে এবং ওই উলফ নিয়ে হাঁটছে ঋত্বিক রোশন। বস ভাই এটা কি, এটা কি ছিল, সবাই এটাই ভাববে। ওই রিয়াকশনটা ভাই এটাই, ভাই কি লাগছে, যেরকম ওয়ারে ঠিক সেরকম ওয়ার টুতে ওরকম হেয়ার স্টাইল, একটু হেয়ারের এই পোর্শনটায় একটু মানে মানে সাদা সাদা হয়ে যাওয়া, ভাই আলাদাই স্টাইল। ঋত্বিক রোশনের স্টাইলের সামনে ভাই আমার তো কাউকে পছন্দই হয় না। এবং যখন এই হাতের ভাই হাতটা জাস্ট ক্লোজ আপ করে দেখালো, ভাই এরকম ভাই বডি, ও ভাই এই বয়সে এসেও ফাটিয়ে দিয়েছে বস। এবং আমার এটাই ভয় ছিল যবে থেকে শুনেছিলাম যে আয়ন মুখার্জির তো একটা ভয় ছিল, আয়ন মুখার্জি কতটা কি করতে পারবে, বাট ওটা মিটে গেছে। ওটা তো ওই টাইগার 3 একদম শেষে বুঝে গেছিলাম ভাই আয়ন মুখার্জি পারবে। কিন্তু সব থেকে বেশি যেটা ভয় ছিল ভাই জুনিয়র এনটিআর এর সামনে ঋত্বিক রোশন, ভাই জুনিয়র এনটিআর তো পুরো খেয়ে ফেলবে। ভাই জুনিয়র এনটিআর যা পারফরমেন্স দেয় কিছু কিছু সিনেমায়, মানে আফটার ট্রিপল আর ভাই খাওয়ার মতনই একটাই। এবং এইখানে ওয়ার টুতে দেখো লুকটাও কিন্তু ডিফারেন্ট লুক, মানে পুরো চুলটা কাটা, আবার কিছু কিছু জায়গাতে চুল বড়, তো ভালো লাগছে বস, এটা কিন্তু বলতে হবে। এবার আমার এটাই ভয় ছিল না মানে ঋত্বিক না জুনিয়র এনটিআরের সামনে কি করে, মানে কতটা আর কি মানানসই হয়। ভাই টিজার দেখার পর বলো ভাই ঋত্বিকের প্রেজেন্সই ভাই পুরো খেয়ে নিয়েছে। আজ যতই টিজারটা বেশি জুনিয়র এনটিআর কে স্কোপ দিক বা যতই মনোলগ চলুক, ভাই ঋত্বিক রোশন বিঙা মানে ঋত্বিক রোশন ফ্যান ভাই, এটা বলো ভাই পয়সা ওয়াসুল করার এক টিজার হয়েছে। ভাই ছোটবেলা থেকে তো ক্রিস দেখে বড় হয়েছি, তখন বাংলার অত সিনেমাও দেখতাম না, না জিদ্দা না দেবদাই, তখন ওই ক্রিসই ভাল লাগতো। ক্রিসের একটা দৃশ্য দেখে বলে দিতাম ভাই এটা ক্রিস, ঠিক আছে,
ক্রিস 4-এর জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি। আমি হয়তো কথা কম বলি ঋত্বিক রোশনকে নিয়ে, কিন্তু আমি ছোটবেলা থেকে ঋত্বিক রোশনের ডাইহার্ড ফ্যান ছিলাম। এখন হয়তো সেই রকমভাবে কিছু হয় না, কিন্তু হ্যাঁ বস, আমার ভালো লাগে। মানে বলিউডের মধ্যে আমি ফার্স্ট অফ অল যদি কাউকে রেখে থাকি, মানে এসআরকেরও ফ্যান নই আমি যতটা ঋত্বিকের ফ্যান, বুঝেই গেছে সামথিং। আমার হেব্বি লেগেছে। এবার যেটা আমার কোথাও গিয়ে টিজারটা দেখে ফার্স্ট টাইম টিজারটা দেখে মনে হয়, সেটা হচ্ছে অবশ্যই জুনিয়র এনটিআর যখন ওই ট্রেনের ওপর লাফ দিচ্ছে, ওই যে পেছনটা যে ব্যাকগ্রাউন্ড, ওটা বোঝা যাচ্ছে ভাই ব্লু স্ক্রিনে করা বা গ্রিন স্ক্রিনে করা, ঠিক আছে। এটা একটু ফল্ট, মানে ভিএফএক্স এর একটু কমতি চলছে। আমি জানি না ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্সে এতগুলো সিনেমার মধ্যে পাঠানো এরকম একটু গ্লিচ ছিল, এটা তো দেখলাম সেম। এত বড় বড় সিনেমায় কেন ভিএফএক্স এর ভাই এত কমতি আমি বুঝতে পারছি না। মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই পেছনটা না দেখে বোঝা যাচ্ছে ওটা মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে বা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনে, কোথাও গিয়ে কালার কারেকশনে কিছু ফল্ট রয়েছে যার জন্য জিনিসটা মিলছে না। ওটা মানে পুরো অড লাগছে। ওই ব্যাপার স্যাপারগুলো আমি জানি না কতটা চেঞ্জেস হবে। আই থিঙ্ক এখনো ভিএফএক্স এর কাজ চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। বাট আমার বাকি ওভারঅল ভাই টাসেলটা একদম ক্লাইম্যাক্সের সেরা হতে চলেছে, সেরা হতে চলেছে। আমার ওই ওয়ারের একদম ক্লাইম্যাক্সের যে টাসেলটা ছিল সেটার কথা মনে করিয়ে দিয়েছিল এই টিজারের যেই সমস্ত দৃশ্যগুলো। এবং ওয়ারের ভাই দৃশ্য মিশন ইম্পসিবলের সঙ্গে তুল মানে মিল থাকবে না তা আগেই কখনো হয়। ওয়ারের আমরা দেখেছি যে যদি আমি ওই সিনগুলোর কথা বলি, মানে বাইকে করে চেজিং এর যে সিকোয়েন্সগুলো, সেখানেও মিল ছিল মিশন ইম্পসিবলের সঙ্গে। এবং এইখানেও এই ওয়ার 2 এর টিজারেও দেখবে যে গাড়ির দৃশ্য মানে 4 চাকার যে দৃশ্যগুলো আছে, সেখানেও মিশন ইম্পসিবল মানে টম ক্রুজের কোন পার্টটা এক্স্যাক্টলি বলছি না, ওই 6-7 মানে 6 তো যদিও বা এসছে, আর 7-এর তো এই দুটো পার্ট লাস্ট ডেড রিকর্ডিংটা এলো, আমার এখনো দেখা হয়নি, দেখবো খুব শীঘ্রই। ওই 6 নম্বর না 7 নম্বরের কোনো একটা পার্ট আছে যেখানে টম ক্রুজের সঙ্গে ওই নতুন নায়িকাটার আর কি পরিচয় হয়, যেও আর কি চোর, ঠিক আছে। ওর সঙ্গে একটা গাড়ির দৃশ্য আছে, মানে হাতে দেখবে ইয়ে করে, হাতে বেল্ট লাগানো, পুলিশ যেই বেল্টটা লাগানো হাতে, ওটা মানে টম ক্রুজ আর ওই মেয়েটা আর কি পড়ে থাকবে, ঠিক আছে। ওই গাড়িতে পড়ে মানে গাড়ি চালাবে, ওই দৃশ্যটা ভাই আমার কোথাও গিয়ে ওয়ার 2 এই দৃশ্যটার সঙ্গে সিমিলারিটি মনে হয়েছে। দেখা যাক। এবার ওয়ারেও ছিল, এবার ওয়ার 2তেও থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে ওয়ারের মানে সিদ্ধার্থ সিনেমা মানে সেখানে টম ক্রুজের ভাই ওই মিশন ইম্পসিবলের একটা রেফারেন্স থাকবেই থাকবে, সিনের তুমি মিল পাবেই পাবে। এবং হলিউডের সঙ্গে তো জানোই একটা মানে এটা সিমিলারিটি রাখি, বলবো না, প্রত্যেকটা সিনেমার মধ্যেই রাখে, পাঠানোও ছিল, টাইগার 3তেও ছিল। যাই হোক বস, আমার তো হেভি লেগেছে ওয়ার 2 এর টিজার। এবং ভাই ঋত্বিক, মানে আমিও চোখ ফেরাতে পারিনি বস। ওয়ারে যা দেখেছি ভাই ওয়ার 2তে তার থেকেও বড় কিছু দেখবে। এবং আয়ান মুখার্জি ভাই যেটা বললাম যে ভাই কাঁপিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। 14ই আগস্টই আসছে, আমি ভেবেছিলাম হয়তো পেছাবে, বাট না, 14ই আগস্টই আসছে ওয়ার 2। তোমাদের কি মন্তব্য ওয়ার 2 নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।